বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী, আমার সঙ্গে রয়েছে দেবস্মিতা। আর একদমই তমশ্রী, লক্ষ লক্ষ চাকরি প্রার্থী নিয়োগে দুর্নীতিতে সবথেকে দুরবস্থা চাকরি প্রার্থীদের। তদন্ত চলছে, বিচার চলছে, লাভের লাভ কিছুই হচ্ছে না। কি করবেন তারা? মরিয়া চাকরি প্রার্থীদের এক বিরল ঘটনা উত্তর 24 পরগনার স্বরূপনগরে। ঠিক তাই, চাকরি প্রার্থীদের বিচার, নিজেরাই নিজেদের বিচার করলেন চাকরি প্রার্থীরা। প্রতারক প্রধানের জমি দখল চাকরি প্রার্থীদের। স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত প্রধান, স্বামী তৃণমূল নেতা, এই দম্পতিরই জমি দখল। এই ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের। অভিযোগ, স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলেন তৃণমূল নেতা তথা চারঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী নিখিল রঞ্জন বিশ্বাস। অভিযোগ, টাকা নিলেও চাকরি দেননি তৃণমূল নেতা, টাকাও ফেরত দেননি। তাই এবার তৃণমূল নেতার জমির দখল নিয়ে নিল চাকরি প্রার্থীর পরিবার, তুলে দিল পাঁচিল। পুলিশের কাছে বা সিবিআইতে কমপ্লেন করেও তারা তো এখনো বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কাউকে গ্রেপ্তার করেন। মানে আমাদের পরিস্থিতি অর্থাৎ অনেক খারাপ। টাকা পয়সাগুলো যেভাবে হোক আমাদের তো লাগবে, প্রয়োজন। যে কারণে আমরা আজকে চুক্তির শেষ হওয়াতেই আমরা আজকে ডিমার্কেশনটা করে যাচ্ছি। টাকা দেওয়া নেওয়া নিয়ে কোর্ট পেপারে চুক্তিও করেছিলেন তৃণমূল নেতা নিখিল। সেখানে চাকরির বিষয়ে কিছু লেখা ছিল না, লেখা হয়েছিল ধার নিচ্ছেন তৃণমূল নেতা, তিনি সেটা ফিরিয়ে দেবেন, না পারলে জমি দেবেন। তৃণমূল নেতা টাকা ফেরাননি, তাই এবার তার জমি দখল। জমিতে নির্মাণ কাজও শুরু হয়ে গিয়েছে। নিখিল বিশ্বাস নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত এবং তিনি বিভিন্ন মানুষের থেকে টাকা তুলেছেন, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিন্দা জানাই এবং যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত, তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা হোক। নিখিল রঞ্জন বিশ্বাস কিন্তু আমার পার্টির কোনো পোর্টফোলিও নেই, কোনো মিটিংয়ে উনি আসেন না। ওনার স্ত্রী হিসাবে বাসন্তী যেহেতু অঞ্চলের প্রধান, এটা তো অঞ্চলের কোনো বিষয় না, এটা হচ্ছে সম্পূর্ণ ওনার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। স্বরূপনগর থেকে ক্যামেরায় নূর আলমের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। তমশ্রী, স্বরূপনগরে নেতার জমি দখল করলো চাকরি প্রার্থীরা। আরো একটি জমি দখলের অভিযোগ আছে, তাও কিন্তু সরকারি জমি দখলের অভিযোগ। আর সেই সরকারি জমি দখলের অভিযোগের নিশানায় এবার তৃণমূল কাউন্সিলর। তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ দেবস্মিতা। নদিয়ার কল্যাণী পুরসভার 18 নম্বর ওয়ার্ড বুদ্ধ পার্ক এলাকা। পাশ দিয়ে গিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের ধারেই সরকারি জমি চুরির অভিযোগ। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে এই জায়গা পূর্ত দপ্তরের। এই জমি রাতারাতি দখলের অভিযোগ। গজিয়ে উঠেছে টিনের অস্থায়ী ঘর একের পর এক। এই ঘরের সামনে মাটির উনুন, মানে জায়গা দখল করে থাকার ব্যবস্থা। কারা করল এই ঘর? এ নিয়ে তৈরি হয়েছে জোর চাপানুতোর। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়, তার নিশানায় 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একটা চক্র যেভাবে কাজ করছে, তাদের কাজ হচ্ছে শুধু গভর্নমেন্ট ল্যান্ডটাকে গ্র্যাব করা। এইভাবে গভর্নমেন্টের ল্যান্ড কবজা করতে করতে এরপরে কোনো রকম ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য কিন্তু ল্যান্ড থাকবে না বাঁচা। সমস্ত ইনফরমেশন কিন্তু প্রশাসনের কাছে আছে এবং সেটা কিন্তু শাসক শ্রেণীর একেবারে ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে শাসক শ্রেণীর লোকেরাই কিন্তু এখানে ইনভলভ। বিজেপি বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তার পাল্টা অভিযোগ, বিধায়ক কোনো কাজই করেন না। অম্বিকা রায় কি বললো তাতে কিছু যায় আসে না। তো উনি এখানকার এমএলএ, তো উনি কেন দেখছে না? ঠিক আছে, 18 নম্বর ওয়ার্ডের এক্সপ্রেসওয়ে পিডব্লিউডির জায়গা। আমি আসার আগেও জেআইএসের সামনে দিয়ে সব বসে আছে, নোটিশ দেওয়া হয়েছে এবং কিছু ঘর 2-1 দিন আগে কিছু ঘর বসেছিল, আমরা সেগুলো ভেঙে দিয়েছি। তো এগুলো তো প্রশাসন দেখবে, আমি কেন ভাঙতে যাব? যারা এই ধরনের টেম্পোরারি স্ট্রাকচার করছে সেগুলো নজরদারি করবার জন্য কল্যাণী পৌরসভায় আমাদের একটা টিম আছে, ক্লিন সিটি বলে একটা টিম আছে, তৈরি করেছি।
সেই ক্লিন সিটি টিম ঘুরে ঘুরে দেখছে কোথায় অবৈধ স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমরা অতি শীঘ্র যদি এই ধরনের স্ট্রাকচার থাকে আমরা খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়ে এগুলো ভেঙে দেবো। কল্যাণীতে সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে এভাবেই তরজা তুঙ্গে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। দেবস্মিতা, আমরা একদিকে দেখলাম নেতার জমি দখল চাকরি প্রার্থীদের অভিযোগ, অন্যদিকে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, আবার এরই মধ্যে সাধারণ মানুষ তারা পথে নামছেন তাদের দাবিতে। একেবারে জলপাইগুড়ি বানারহাটের ছবি দেখাবো আপনাদের, যেখানে পানীয় জলের দাবিতে রীতিমতো বিক্ষোভ। হাঁড়ি কলসি নিয়ে ইন্দো ভুটান সড়ক অবরোধ চা বাগানের বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান বাসিন্দারা। আর বাসিন্দাদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা, দাবি পূরণ না হওয়া অবধি অবরোধ না তোলারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তমশ্রী, শুধু পানীয় জলের দাবিতেই সাধারণ মানুষ রাস্তায় নয়, বিদ্যুৎ বিভ্রাট তাতেও কিন্তু সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, তাই তাদেরকে পথ অবরোধ করতে হচ্ছে। একদমই তাই, অশোকনগরে সেই ছবি আমরা দেখাবো এবার। বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল এলাকাবাসী, অশোকনগরে পথ অবরোধ বাসিন্দাদের অভিযোগ, গত 15 দিন ধরে বিদ্যুতের অবস্থা বেহাল। অভিযোগ, সময়ে বিল দিতে না পারলে বিপুল ফাইন নিচ্ছে এসিডিসিএল, কিন্তু পরিষেবা বেহাল। অবরোধের মূল কারণ হচ্ছে আমাদের এই 15 দিন ধরে কোনোভাবে ইলেকট্রিক থাকে না। গ্রামের মানুষ মানে এই জায়গাটা আমাদের মনের মাথায় ইলেকট্রিক থাকে অশোকনগর লাইন, এখান থেকে আপনি 2 মিনিট রাস্তা যান আর কোনো ইলেকট্রিক থাকবে না। প্রতিদিন প্রায় সন্ধ্যাবেলা ইলেকট্রিক চলে যায়। এবার আজকে 15 দিন ধরে ঝড় হোক বা বৃষ্টি হোক আর না হোক, প্রতিদিন কারেন্ট আউট। আমরা সেলাই কাজ করে খাই, 15 দিন ধরে লাইনে কোনো রকম যাচ্ছে আসছে। এখন আমরা চাইছি 24 ঘন্টা আমাদের লাইন সার্ভিস চাই। আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, আমাদের কেবিল হয়ে গেছে, আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, তা সত্ত্বেও আমাদের লাইট এভাবে যাবে কেন? দেবস্মিতা, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পানীয় জল, বিদ্যুৎ, সেই ছবি আমরা দেখলাম। এবার বেহাল রাস্তার, সেই রাস্তার দাবিতে আগুন। একদমই তাই, রায়গঞ্জের কথা বলছি, আপনাদের ছবি দেখাবো। রায়গঞ্জের বিন্দুলে রীতিমতো অবরোধ করছেন স্থানীয় মানুষজন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কারণ রাস্তার অবস্থা রীতিমতো বেহাল, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই ভালো রাস্তার দাবিতে তারা এই বিক্ষোভ দেখান। বারবার আমরা দরবার করেও এই রাস্তার আজ পর্যন্ত রিপেয়ারিং আমরা করতে ব্যবস্থা করতে পারলাম না। অঙ্গনওয়াড়ি শিশুরা এদিক দিয়ে যাতায়াত করে এবং গর্ভবতী মায়েরা যখন আমাদের হসপিটালে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যেতে পারি না। এই রাস্তার অনেক গাড়ি এখানে পাল্টি খেয়েছে। প্রশাসন আমরা সেভারেল টাইম জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে হবে বলে কোনো প্রশাসন কোনো লেভেলই আজ পর্যন্ত এই কাজটা করছে না। কেন হচ্ছে না এটা প্রশাসন, আমরা তো জানিয়েছি প্রশাসনকে, প্রশাসন ছাড়া বড় লেভেল ছাড়া এই রাস্তাটা হওয়া সম্ভব না। আমরা ভিডিওকে জানাচ্ছি যে আমাদের খুবই অসুবিধা হচ্ছে নাগরিকতাদের, তো এইভাবে কি আমরা বাঁচতে পারি? 3 বার এসেছে, 4 বার আসছে, 5 বার আসছে, দেখে যাচ্ছে প্রশাসন, তবু প্রশাসনের এখানে কোনো ভূমিকাই হচ্ছে না। তমশ্রী, শুধু রায়গঞ্জ নয়, দুর্গাপুরের কথা বললে কি মনে পড়ে প্রথমে? ঝাঁ চকচকে শহর, তার সুন্দর রাস্তা, সেখানেও কিন্তু সমস্যা রয়েছে। একদমই তাই, প্রায় 3 কিলোমিটার দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল, পদে পদে বিপদ, রাস্তা নিয়ে যাতায়াত মানেই দুর্ভোগ, বর্ষায় ভোগান্তির এক শেষ। দুর্গাপুরের গ্যামন ব্রিজ মোড় থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত রাস্তা বেহাল, প্রায় 3 কিলোমিটার বেহাল। বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা, রাস্তা জুড়ে ছোট বড় গর্ত, খানাখন্দ, কোথাও উঠেছে রাস্তার পিচ, কোথাও বেরিয়ে এসছে রাস্তার পাথর, যেন মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাতায়াত মানেই পদে পদে বিপদ, দুর্ভোগের এক শেষ। জল জমে খুব মানে বাইক চালানো অসুবিধা হয়, খুব বাইকের প্রচন্ড সমস্যা হয়। মেরামত হোক এটাই চাইবো। ওই কিছুটা ব্যারেজের ওই দিকটা ভালো আছে, আবার গ্যামন ব্রিজের ওই দিকটা ভালো আছে, কিন্তু রাস্তাটা চালানো ডিএমসি হয়তো কেয়ার দিচ্ছে না। আমরা চাই রাস্তা ভালো হোক।
দুর্গাপুর ব্যারেজের সঙ্গে রাস্তা, তাই অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দাদের বড় ভরসাই রাস্তা। পাশের জেলা বাঁকুড়া বড়জোড়া শিল্পাঞ্চলে যেতে দুর্গাপুরের অনেকেই এই রাস্তাই ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 5 বছর ধরে রাস্তা বেহাল। পুরসভাকে জানিয়েও লাভ হয়নি, রাস্তা সারানো হয়নি। ইরিগেশনকে আমরা অনেকবার রিকোয়েস্টও করেছি, ওনাদের যারা হায়ার অথরিটি তাদেরকে রিকোয়েস্ট করে বলেছি যে আপনারা দয়া করে রাস্তাটা বানিয়ে দিন। বাকি যে পোর্শন আমাদের আছে যতখানি ডিএমসির আওতায় পড়ে, আমরা কিন্তু সমস্ত রাস্তাগুলোকেই করে দেওয়ার চেষ্টা করছি। কিছু হয়ে গেছে, কিছু টেন্ডার প্রসেসিংয়ে আছে। এরপর যদি ইরিগেশন ডিপার্টমেন্ট ফেল করেন, এখন যেরকম আমাদের সব জায়গার ব্যাপারে ভাবতে হবে, তবে সেটা ফান্ডের উপর নির্ভর। রাস্তা বেহাল, পুরসভার ভাড়ারও বেহাল, তাই রাস্তা কবে সারানো হবে উত্তর অজানা। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT। দেবস্মিতা, কলকাতাবাসীর সামান্য বৃষ্টির সঙ্গে একটু মনোরম আবহাওয়া পেলেও রাজ্যের বিভিন্ন জেলায় ছবিটা কিন্তু একেবারে আলাদা। কোথাও ঝড় বৃষ্টি, কোথাও কালবৈশাখী। একদমই তাই। প্রথমে দুর্গাপুরের ছবি দেখছি আমরা, তমশ্রী। ব্যাপক ঝড় বৃষ্টি, অন্ধকার নেমে এসেছে, গাছ উপড়ে পড়েছে রাস্তায় এবং রীতিমতো গাড়ির হেডলাইট জ্বালাতে হয়েছে। সিটি সেন্টারের কাছে যে ছবি আমরা দেখাচ্ছি, সিটি সেন্টারের কাছে গাছ পড়ে যায়। আমরা দুর্গাপুরের সাথে সাথে আরো বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছে। দুর্গাপুর থেকে অর্পণ রয়েছে আমাদের সঙ্গে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে এবং বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ রয়েছে। তবে তমশ্রী, আমরা আগে দুর্গাপুরের ছবি জানবো। দুর্গাপুরের কি অবস্থা অর্পণ এই মুহূর্তে? বিদ্যুৎ কি বিচ্ছিন্ন? দেখো, একেবারে দুর্গাপুরে কিন্তু টানা 4 ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ঝড়ের দাপটে, বৃষ্টির এতটাই দাপট, ঝড় বৃষ্টির দাপটে কিন্তু লন্ডভন্ড একেবারে দুর্গাপুর, এবং রাস্তার মধ্যে বড় বড় গাছ পড়ে রয়েছে। ঝড় বৃষ্টির কারণে এতটাই দাপট যে পুরো লন্ডভন্ড শহর জুড়ে, এবং এখনো পর্যন্ত 4 ঘন্টা প্রায় টানা বিদ্যুৎহীন শিল্প শহর। এবং এখানে কিন্তু প্রশাসনের আধিকারিকরা এবং পুরসভার পক্ষ থেকে কিন্তু একেবারেই জোর কদমে কিন্তু এই গাছ সরানোর কাজ শুরু করে দিয়ে। শুধু রাস্তার মধ্যে গাছ পড়ে নয়, দুর্গাপুরের ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে অন্ডালুকরা খনি অঞ্চল, যে খনি অঞ্চল, সেখানেও কিন্তু বেশ কিছু বাড়ি, তার সেই বাড়ির ছাদ উল্টে গেছে সেই ঝড়ের দাপটে, এবং অনেক ক্ষেত্রে মাটির বাড়ি, সেই মাটির বাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়েছে এবং একেবারেই বলা যেতে পারে কিন্তু একেবারে কিন্তু লন্ডভন্ড হয়ে রয়েছে একেবারে দুর্গাপুর। বোঝা গেল অর্থাৎ পুরোপুরি লন্ডভন্ড বাঁকুড়া। প্রবল ঝড় বৃষ্টি, গাছ রাস্তায় গাছ উপড়ে পড়ে। দুর্গাপুরের যে ছবি আমরা দেখালাম, এরপর আমরা বাঁকুড়ার ছবি দেখাবো আপনাদেরকে। বাঁকুড়াতেও সেই পরিস্থিতি। বাঁকুড়াতেও প্রবল ঝড় বৃষ্টি এবং কালো মেঘে ঢেকে যায় আকাশ, এবং এখনো পর্যন্ত ঠিক কি পরিস্থিতি বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি ছবি? আমরা দুর্গাপুরের ছবি দেখলাম, রীতিমতো লন্ডভন্ড। বাঁকুড়ার ছবিটা একটু জানতে চাইবো তোমার মাধ্যমে। দেখো, এখনো কিন্তু বৃষ্টিপাত চলছে এবং মেঘের যে আওয়াজ সেটা তুমি মাইকের মাধ্যমে শুনতেই পাচ্ছ, এবং যে বিদ্যুতের ঝলকানি সেটাও কিন্তু এখনো পর্যন্ত চলছে। বিকেল 5টা নাগাদ এই ঝড় বৃষ্টি শুরু হয়, হঠাৎই কিন্তু কালো মেঘে ছেয়ে যায় আকাশ, এবং তারপর কিন্তু বলা যায় যে গাড়ির যেসব লাইট, তারা কিন্তু লাইট জ্বেলে দিতে হয়, হেডলাইট জ্বেলে যাতায়াত করতে হয়েছে, এতটাই কালো মেঘ ছেয়ে গিয়েছিল। তারপরই শুরু হয় ঝড়, এবং এই প্রবল ঝড়ে কিন্তু বেশ কিছু জায়গায় গাছপালা পড়ে যায়। বাঁকুড়ার যে রানীবাঁধ যে খাতড়া রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের SDO মোড়ের কাছে কিন্তু গাছ পড়ে যায়, এবং ইলেকট্রিকের সেই লাইনও কিন্তু সেই গাছের সঙ্গে লটকে যায়। এবং তারপর কিন্তু যে প্রতিমন্ত্রী রয়েছে খাদ্য এবং খাদ্য সরবরাহ দপ্তরের জ্যোৎস্না মান্ডি, তিনি এই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজনের সঙ্গে, এবং পরে কিন্তু প্রিয়ব্রত যে ঝড় বৃষ্টির প্রভাব রীতিমতো পড়েছে বাঁকুড়াতেও। অর্থাৎ দেবস্মিতা, দুর্গাপুর বাঁকুড়ার ছবি আমরা দেখলাম, এবার একটু বোলপুরের ছবি দেখব। একদম, বোলপুরেও সেই পরিস্থিতি, ঝড় বৃষ্টিতে বিপত্তি। ইন্দ্রজিৎ রুজ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, বোলপুরে এখন কি পরিস্থিতি? বৃষ্টি হচ্ছে, মানে সাধারণ মানুষের কতটা সমস্যা হচ্ছে সেখানে?
দেখো একদমই যেটা বলে রাখবো, সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের অস্বস্তি কিন্তু একদম অব্যাহত ছিল, যেভাবে গরম ছিল। ঠিক বিকেলের পর থেকে আকাশ কিন্তু কালো মেঘ হয়ে ঘনিয়ে আসে, তারপর ঠিক ঘন্টা দেড়েকের একটা বৃষ্টি এবং তার সঙ্গে যে ঝোড়ো হাওয়া, তার ঝোড়ো হাওয়ার জন্য শান্তিনিকেতন সহ বোলপুরে বেশ কিছু জায়গায় যে মূল রাস্তাগুলি, সেই মূল রাস্তার উপর কিন্তু গাছ পড়ে গেছিলো এবং গাছ পড়ে যাওয়ার জন্য বেশ কিছু গাড়ি যার দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। যদিও তড়িঘড়ি বোলপুর পৌরসভা এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলি থেকে যথারীতি লোক এসে গাছ কেটে সরিয়ে যানজট মুক্ত করেছে। যদিও এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, যদিও বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। আমার পেছনের দিকটা একটু দেখলেই তুমি বুঝতে পারবে। যানজটের সৃষ্টি হয়েছিল এবং এখনো বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আর এবার আসানসোলের ছবি আমরা দেখব। ঝড়ে লন্ডভন্ড আসানসোল, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি আসানসোলে। দেবস্মিতা, সব থেকে প্রভাব বেশি পড়েছে, কারণ যে ছবি আমরা দেখতেই পাচ্ছি যে ঝড় বৃষ্টি অর্থাৎ ঝড়ের লন্ডভন্ড আসানসোল, যে ছবি দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসানসোলে। দীপক রয়েছে আমাদের সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো লন্ডভন্ড, কারণ প্রভাব অনেকটাই পড়েছে, কারণ ঝড় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ। একেবারে ঘন্টা খানেকের এই ঝড় বৃষ্টিতে একেবারে আসানসোল শিল্পাঞ্চল লন্ডভন্ড। প্রায় শতাধিক গাছ উখড়ে পড়েছে, রাস্তায় যান চলাচল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ। যেমন হচ্ছে আসানসোল পুরুলিয়া রাস্তায় একাধিক গাছ পড়েছে, যার ফলে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে শহরের। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা জিটি রোড, সেন্ট রেলের রোড, এইসব রাস্তাও কিন্তু গাছ পড়ার ফলে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ। এবং এই গাছকে রাস্তা থেকে সরানোর জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে নামাতে হয়েছে। এতটা বেশি ক্ষতি হয়েছে শহরে এবং একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যার ফলে শহরের বেশিরভাগই এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এবং গ্রাম অঞ্চলের কথা বলি, সে গ্রাম অঞ্চলে ঠিক ক্ষতির পরিমাণ কিন্তু একেবারেই শহরের তুলনায় গ্রাম অঞ্চলে একইভাবে ক্ষতি হয়েছে। একাধিক বাড়ির ছাদ উড়ে গেছে গ্রাম অঞ্চলে এবং এই মুহূর্তে বৃষ্টি থেমে গেল বিদ্যুৎহীন রয়েছে আসানসোল শহরের বেশিরভাগ এলাকা এবং বিপর্যয় মোকাবিলা দল যারা রাস্তার মধ্যে যে গাছ পড়ে রয়েছে সেই গাছকে সরানোর কাজ চালাচ্ছে। এবং অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তারা বিদ্যুতের পুনরায় বিদ্যুৎ সংযোগের কাজে নেমে পড়েছে। ধন্যবাদ দীপক। আসানসোলে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে, লোডশেডিং একাধিক এলাকা এখনো পর্যন্ত ঘন্টা খানেকের উপরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই লন্ডভন্ড আসানসোল।